স্কুলে শিখেছে সবাই শিখতে পারে, যখন খুশি শিখতে পারে। ঠিক। আমার আর মায়ের জন্যই তো পড়াশোনাটা হয়নি। আমাদের তুই ক্ষমা করে দিস প্লিজ। তুই আবার এসব কথা বলছিস? হ্যাঁ বলছি। তখন যদি তোর সাথে ওরকম অসভ্যতা না করতাম তাহলে হয়তো তোর জীবনটা অন্যরকম হতো আজকে। কথায় কথায় তুই যদি পুরনো কাসুন্দি ঘাটিস তাহলে তো তোর সাথে কথাই বলা যাবে না। না তুই নিজের জীবনটা আবার নতুন করে শুরু করবি, ততদিন আমি বলে যাব। না হলে আমি ভাববো তুই আজও আমাদেরকে ক্ষমা করতে পারিসনি। তুই আবার নতুন করে পড়াশোনা শুরু করবি। কি মজা মা, এবার থেকে আমাদের সবাই পড়াশোনা করবে। রুটি মা সবাই মিলে একসঙ্গে হোমওয়ার্ক করবে। আমি এখন কি করে এসব? বাবা আমি ভয় পাচ্ছি না, আমি শুধু ভাবছি আমি আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবো। আমি ঠিক এই কথাটাই তোমাকে এখানে বলতে এসেছি। তোমাকে আবার নতুন করে সূর্যকে খুঁজে বার করতে হবে। কোনো গল্পের মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে, লিখতে হবে নতুন গল্প। আর তার জন্য আমরা সকলে তোমার সঙ্গে আছি। স্যার আপনারা যা বলছেন সেটা তো বৌদিদি, তুমি তো চাও দাদাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাই না? সেটা তো আর আলাদা করে বলতে হবে না জয়। বুঝতে পারছি দাদাই, কিন্তু তুই তো জানিস বোমা তো আছে, বোমা ঠিক সব সলভ করে দেবে, চাপ নিস না। তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, খুব ইম্পর্টেন্ট। শোন, তুই তো জানিস আমি অঙ্কে খুব কাঁচা। কি অদ্ভুত ব্যাপার, তুই অঙ্কের কাছে এইসবের মাঝখানে অঙ্ক করতে গেছ? শোন না আমার কথাটা শোন। তো আমার স্কুলে ম্যাথসের নতুন চ্যাপ্টার শুরু হয়েছে, আর আমি লিটারালি কিচ্ছু বুঝতে পারছি না। তুই প্লিজ আমাকে একটু হেল্প করে দে না প্লিজ। আমি এখন ম্যাথস নিয়ে বসবো? প্লিজ 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 দাদা, তুই জানিস তো, তুই বোঝালেই আমি ভালো করে বুঝি, নাহলে আমি বুঝতে পারি না। তুই তো ওকে কিছুক্ষণ আটকে রাখা যাবে। তুই বুঝতে পারছিস না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বই খাতা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াতে পারিনি কিন্তু আজ পারবো। আর ওরে মা, বুড়ো হচ্ছি তো, সবসময় ডাক্তারের কাছে যেতেও পারি না। তুই ডাক্তার হলে আর কোনো চিন্তা থাকবে না। তুখোড় ছিল, দারুণ, এত ভালো, মানে ও নিশ্চয়ই পারবে, তাই না? আজও তো আছে, নিশ্চয়ই পারবে। সে সন্দেহ নেই যে ও পারবে। আমি জানি আমার দীপা মা সব পারবে। একটা কথা বলুন। হ্যাঁ বলো। এরকমটা কি সত্যি হয়? সত্যি কি ডাক্তারবাবুর আমাকে আমার মেয়েদের মনে নেই? এরকম অনেক কেস স্টাডি আছে যেগুলো আমি তোমায় দেখাতে পারি। জ্বর, কাশি, সর্দি এসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক রকম কথাবার্তা হয়, কিন্তু এগুলো নিয়ে হয় না। এগুলো হয় না, হয়। এটাও একটা সায়েন্স দীপা। সাথে সাথে আমাদের লাইফস্টাইল, আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়, সেইভাবে আমরাও সেরকমভাবে চেঞ্জ হই। আমাকে যেভাবে যেমনভাবে দরকার আমি ওনার পাশে ঠিক তেমনভাবেই থাকবো। থাকবে তো, নিশ্চয়ই থাকবে। আর আমি দেখতেও পাচ্ছি ভবিষ্যতে অজয়বাবু আমাদের বাড়িতে ফোন আসছে আর ডক্টর সেনগুপ্তকে চাইছেন। আর আমি জিজ্ঞেস করছি কোন ডক্টর সেনগুপ্তকে চাই আপনাদের? ডক্টর দীপা সেনগুপ্তকে না ডক্টর সূর্য সেনগুপ্তকে? সবার মান রাখার জন্য, ডাক্তারবাবুর জন্য, ওনার যে স্মৃতি অতলে তলিয়ে গেছে সেখানে নিজেকে ফিরিয়ে আনার জন্য, আমার সন্তানদের ফিরিয়ে আনার জন্য যা যা করতে হয় আমাকে, আমি সব করব। নতুন করে আমার আর কিছু বলার নেই। দেখুন, এটা আমাদের ডিউটি, আর রাজসাক্ষী হিসাবে আপনারও কর্তব্য আমাদের সাথে কোঅপারেট করা। আমি করেছি স্যার, যা জানি সব বলে দিয়েছি, তারপরেও আমার খুব টায়ার্ড লাগছে স্যার। আমার হাজব্যান্ড সূর্য সেনগুপ্ত ঠিক আছেন তো? ইয়েস, হি ইজ সেফ। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, কেউ নেই আমার। সারাদিন হসপিটালের এই 4 দেওয়ালের মধ্যে দমটা আটকে আসে যেন। আমি যা করেছি বাধ্য হয়ে নিজের প্রাণ বাঁচাতে করেছি। আমার খুব বাড়ি ফিরতে ইচ্ছে করে। আমার বেশি দিন বিয়ে হয়নি, কিন্তু আমার শ্বশুর বাড়ি কবে যে আমার নিজের হয়ে গেছে বুঝতেই পারিনি। আপনি আমাদের সাথে কোঅপারেট করুন, আপনার বাড়ি ফেরার ব্যবস্থা আমরা করব। আমি এখনো জানি না ডাক্তারবাবুর জীবনে কোন দিক থেকে কোন বিপদ ওত পেতে আছে, তাই বলছি আমার জীবনে যে এখনো কোনো মুক্তি নেই। আমি সব জানি দীপা, আমি বুঝতে পারি। দেখো, জীবন তোমাকে সূর্য থেকে যত দূরে নিয়ে গেছে, তুমি সূর্য জীবনের সাথে জড়িয়ে পড়েছো। ওকে বাঁচানো থেকে শুরু করে ওকে ভালো করে তোলা, ও সংসারের দায়িত্ব সব সব তুমি নিজের ঘাড়ে নিয়েছো। আর আমি স্বার্থপরের মতো তোমাকে সেই দিকে শুধু ঠেলে দিয়েছি। কিন্তু আর না, এভাবে চলতে পারে না। তোমার নিজের জীবন আছে, নিজের ক্যারিয়ার আছে। ক্যারিয়ার ঠিক করার সময় এখন। নিজের লক্ষ্য ঠিক করো তুমি। আমার জীবনের লক্ষ্য এখন একটাই,
ডাক্তারবাবু সুস্থ হয়ে ওঠা, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এগুলো আমি আগেই পড়েছি, আমি সব পারছি। মানে আমার পড়াশোনাগুলো একটু বেশি ভালো করে মনে থাকছে আর কি। আফটার অল তুই ওয়ান অফ দ্য বেস্ট কার্ডিওলজিস্ট, ডক্টর সূর্য সেনগুপ্ত। ডেডিকেশন দিয়ে পড়াশোনা করছিস, 20 ঘন্টা পড়াশোনা করিস, তুই ফার্স্ট হবি না তো কে ফার্স্ট হবে বলতো? আমার ভাই মন দিয়ে পড়ছে, কি পড়ছে দেখতে হবে তো। ভাই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, কি ভালো উন্নতি হচ্ছে তো। শোন না বাবা, দেখ দেখ ভাই, আমার ম্যাথস পড়ার নাম করে স্পোর্টস ম্যাগাজিন পড়ছে।